কাঁড়া ফুটেছে। কি করলেন মোদি? আমাকে পেটিটা দিলেন? গাদায় অনেক কাটা, তুমি বেছে খেতে পারবে না। ব্যাস ব্যাস ব্যাস, এই যা, আপনার তো ঝোলই রইল না। আমি তো ঝোল বেশি খাই না। হ্যাঁ, কয়েক বছর ধরে তো দেখে আসছি আপনাকে, যেটাই কম পড়ে সেটাই আপনি খান না। খাওয়ার সময় বেশি কথা বলো না তো, কাটা ফুটবে। বৌমা, তুমি এখনো খেতে বসলে না? বাড়ির সবার খাওয়া না হলে আমি খাই কি করে বলুন? আপনি বিশ্রাম করুন গে বাবা, আমি ঠিক খেয়ে নেব। বাবু কি ভাবলেন বলুন তো? আমি বাড়ির চাকর হয়ে আগে খেতে বসে গেছি। হরি, তোমায় কতদিন বলেছি না চাকর শব্দটা মুখে আনবে না? ওটা আমি একদম পছন্দ করি না। তুমি আমায় সাহায্য না করলে এত বড় সংসারের কাজ আমি একা সামলাতে পারতাম? বলো। কতটুকু সাহায্য আমাকে করতে দেন? সবই তো আপনি নিজের হাতে করেন বৌদি। এবার ঠিক কাটা ফুটবে। কাঁড়া ফুটেছে? দাও, বৌমাকে বলে দুটো ভাতের দলা নিয়ে আসি, না চিবিয়ে গিলে ফেলবে। ভাতের তলা? হ্যাঁ, তোমার শাশুড়ি গলায় কাঁটা বিধিয়ে বসে আছে, ভাতের দলাটা গিলে ফেললে পরে কাঁটাটা চলে যাবে। ভাতের দলা থেকে শুকনো পাউরুটি ভালো বাবা, আপনি যান, আমি পাউরুটি দলা পাকিয়ে নিয়ে যাচ্ছি। না না, ভাতে যে কাজ হবে পাউরুটিতে তা হবে না, তুই বরং প্লেটে এক হাতা ভাত দিয়ে দাও। ভাত মানে? ও, বুঝেছি। ভুলটা আমারই হচ্ছে বাবা, মনে হয় চালটা আমি আজকে একটু কম নিয়ে ফেলেছি। ভুল তুমি করনি বৌমা, করেছে ওই ইলিশ মাছটা। আজ ইলিশ মাছ পেয়ে সবাই একটু বেশি ভাত খেয়ে ফেলেছে, আমিও তো দু হাতা বেশি ভাত খেয়ে ফেললাম। বাবা, ভাত লাগবে না, কাঁটাটা বেরিয়ে গেছে। যান বাবা, আপনি ঘরে যান। ও আচ্ছা, চল চল চল। কি হলো হরি, তুমি খাও। এ মা, বোকা কোথাকার, ভাত নেই পাউরুটি তো আছে। একবেলা ভাত না খেলে কেউ মরে যায় না। বাবু কি ভাবলেন বলুন তো? কি আবার ভাববেন, তুমি খাও তো। হরি, আমার কিন্তু খুব খিদে পেয়েছে, তুমি খেয়ে না উঠলে আমার কিন্তু খেতে বসা হবে না। অনেক কষ্টে কাঁটাটা বের করলাম। তোমার গলা থেকে কাঁটাটা বেরিয়ে এসে আমার বুকটাতে বিঁধলো। বুকে বিঁধলো? তুমি তো শাশুড়ি, বৌমার মায়ের মতো, নিজে তো দিব্যি খেয়ে দিয়ে উঠে এলে, তোমার কি একবার দেখা উচিত নয় বৌমা কি খেলো না খেলো? কি হলো হরি? বোকা কোথাকার। এই বাড়িতে শুরুটা তোমার বেশ ভালোই হলো। বাড়িতে ঢোকার মুখে মার কাছে গালমন্দ খেলে, আর খাবার সময় পাউরুটি দিয়ে ইলিশ মাছের ঝোল খেলে। এটা কিন্তু একটা বিশ্ব রেকর্ড, জানো তো? আমার খাওয়ার কথা তোমার কানেও গেছে? হ্যাঁ, তুমি যখন খাচ্ছিলে হরি এসে বলে গেছে, আর এও বলে গেছে ওকে যদি সবার শেষে খেতে না দাও ও কিন্তু খাবে না।
আর তা সত্ত্বেও যদি জোর করো ও চাকরি ছেড়ে চলে যাবে। সত্যি হরির মতো কাজের লোক পাওয়া ভাগ্যের কথা। হ্যাঁ, তুমি ভাগ্য করে হরির মতন কাজের লোক পেয়েছো, আর আমি ভাগ্য করে তোমার মতন বউ পেয়েছি। আমার দুঃখ শুধু একটাই, আমাদের কোনো সন্তান হলো না। হয়নি, ভালোই হয়েছে। নিজের সন্তান থাকলে হয়তো রতন, স্বপনার ছন্দাকে এত ভালোবাসতে পারতাম না। সব সময় ভগবানের কাছে প্রার্থনা করি ওরা ভালো থাক, সুখে থাক,